শেখ হাসিনার কথা মতোই জিয়াউর রহমান একজন বাংলাদেশের শ্রেষ্ঠ সৎ মানুষ। আমেরিকার মতো একটি শক্তিকে পরাজিত করেছেন, সারা পৃথিবীর শক্তিকে পরাজিত করেছেন। চীন তখন ছিল আমাদের প্রধানতম শত্রু, তাকে পরাজিত করেছিলেন। সেই নেতা মৃত্যুর সময় সর্বমোট সারা দুনিয়া ব্যাপী তার ২৭,০০০ টাকা ছিল। তারেক রহমান অসৎ, তাহলে শ্রেষ্ঠ সৎকে বাংলাদেশে শ্রেষ্ঠ সৎ জিয়াউর রহমান। এক্ষেত্রে একটা জিনিস বলবো, রাজনৈতিক দল হিসাবে বিএনপি আওয়ামী লীগ রাজনৈতিক দল, জাতীয় পার্টি একটা মাঝখানে সত্যভোগী একটি রাজনৈতিক দল। তারাও একটা বেশ ভালো দল হতে পারত, পেরেছিল, কিন্তু তাদের ন্যায় নীতি এত দুর্বল এবং গত ১৫-১৬ বছর তারা শেখ হাসিনার সঙ্গে অনেক ক্ষেত্রে ন্যায় নীতির প্রশ্ন চিন্তাই করেনি, তারা সুবিধা নিয়েছে, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা জিনিস আপনাকে বলবো, আজকে এসছেন শেখ হাসিনা বহুবার জিয়াউর রহমানকে টিটকারি দিতে গিয়ে বলেছেন যে জিয়াউর রহমান কি রেখে গেছেন, ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি। এটা কি বোঝায়? যে তিনি রাষ্ট্রপতি হিসেবে মারা গেছেন, তিনি কিন্তু রেখে গেছেন ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি। তাহলে তিনি সৎ না অসৎ? আপনার কি মনে হয় এই ঘটনাটা যদি ঘটে, যে একজন রাষ্ট্রপতি মারা যাওয়ার সময় তার সম্পদ হিসাবে ভাঙা সুটকেস রেখে গেছেন আর ছেঁড়া গেঞ্জি রেখে গেছেন, তাহলে কি তিনি অসৎ? সৎ ভাবা যায়? এটা কিন্তু শেখ হাসিনা বলেছেন বারে বারে। তাহলে শেখ হাসিনার কথা মতোই জিয়াউর রহমান একজন বাংলাদেশের শ্রেষ্ঠ সৎ মানুষ। তিনি এটা বলেছেন, শেখ হাসিনা এটা বলেছেন, তার ছেলে তারেক রহমান এবং জিয়াউর রহমানের কি বলে বেগম জিয়ার হাজার হাজার কোটি টাকা সম্পদ দেখাতে চেয়ে। ঠিক আছে, তারেক রহমান অসৎ, খালেদা জিয়া অসৎ, তাহলে শ্রেষ্ঠ সৎকে বাংলাদেশে শ্রেষ্ঠ সৎ জিয়াউর রহমান। তাহলে তার সততার পুরস্কার তো তাকে দিতেই হবে। যারা বঙ্গবন্ধুকে অসৎ বলেছিলেন, তার মৃত্যুর পরে আজ পর্যন্ত ভাঙ্গা সুটকেস না হয় না ছিল, কিন্তু কিছুই বের করতে পারেন নাই। লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে, জার্মানি, জাপানে বাড়ি ঘর বের করতে পারেন, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বের করতে পারেননি কেউ। ২৭,০০০ সর্বমোট টাকা